নমস্কার, আমি চিরঞ্জিত মণ্ডল। আপনাদেরকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ইলেকট্রনিক্স ওয়ার্ল্ডে। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 396 লিটারের স্যামসাং ডাবল ডোর রেফ্রিজারেটর, যার মধ্যে থাকছে ইন্টেলিজেন্ট ফিচার্স, বিউটিফুল লুকিং এবং আরও অনেক কিছু। তো ভিডিও স্টার্ট করার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক অ্যান্ড শেয়ার করুন এবং আমাকে কমেন্ট করে জানান যে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। তো প্রথমেই আমরা শুরু করব এই ফ্রিজের মডেল এবং ডিজাইন দিয়ে। তো যদি মডেলের কথা বলি তাহলে এই ফ্রিজের মডেল হচ্ছে RT41DB6A4B22HL। এটা হচ্ছে এই ফ্রিজের মডেল। এবং ডিজাইনের কথা যদি বলি, স্যামসাং এই ডিজাইনে বেসপোক ডিজাইন উল্লেখ করেছে। তো স্যামসাং এখানে যে বেসপোক যে ওয়ার্ডটা ইউজ করেছে, এর মানে হচ্ছে যে আপনার বাড়ির যে ইন্টেরিয়র যে পোর্শনটা আছে সেখানকার ডিজাইন এবং কালার ম্যাচ করে আপনি এই ফ্রিজটা পারচেস করতে পারবেন। কারণ স্যামসাং এই ফ্রিজটা বিভিন্ন ভেরিয়েন্টের অ্যাভেলেবেল করে দিয়েছে। এছাড়াও আপনি এই যে সামনে যে ডোরটা দেখতে পাচ্ছেন, এটা স্টাফেন গ্লাসের মধ্যে আসছে ব্ল্যাক কালারের, যার জন্য এটা আপনার কোনো কিছু স্ক্র্যাচ বা আপনি যখন পারচেস করছেন তার 5 বছর বা 10 বছর পরে আপনার কোনোভাবেই মনে হবে না যে এটা আপনার পুরনো হয়ে গেছে। এবং এর সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন 2 স্টার রেটিংয়ের মধ্যে। যেহেতু 2 স্টার রেটিং, সেই কারণের জন্য আপনার ইয়ারলি কারেন্ট কনজিউম করছে 287 ইউনিট। এবং এর নিচে আপনি দেখতে পাচ্ছেন একটা কিউআর কোড। যদি এই কিউআর কোডটাকে স্ক্যান করেন তাহলে আপনি এই ফ্রিজে পুরো ডিটেলসটা আপনি দেখতে পাবেন। এবং ওর নিচেই আপনি একটা 20 ইয়ারের কম্প্রেসারের ওয়ারেন্টি একটা স্টিকার আপনি দেখতে পাচ্ছেন। এবং এখানে একটা ক্রোম বার আপনি দেখতে পাচ্ছেন, যার মধ্যে আপনার স্যামসাং এর লোগো দেওয়া আছে এবং স্যামসাং এর একটা ব্র্যান্ডিং করা আছে। ঠিক আছে, এরপরে আমরা দেখে নেব এই ফ্রিজের ইন্টেরিয়র পোর্শনটা। যেহেতু এটা ফার্স্ট পি, সেই কারণের জন্য এটা আপনার ফ্রিজার সেকশনটা উপরে আছে এবং যে ফ্রিজ সেকশনটা এটা আপনার নিচে আছে। যদি ফ্রিজ সেকশনের আপনার লেটার ক্যাপাসিটি বলি, তো এই ফ্রিজ সেকশনের লেটার ক্যাপাসিটি হচ্ছে 301 লিটার এবং ফ্রিজার সেকশনে আপনার লেটার ক্যাপাসিটি হচ্ছে 95 লিটার। তো চলুন দেখে নেওয়া যাক। এটা হচ্ছে আমরা ফ্রিজার সেকশন, যার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন, এদিকে আমি আপনাকে দেখিয়ে দিই। এখানে দেখুন টুইন কুলিং প্লাস একটা ব্যান্ডিং এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এবং এখানে আপনি একটা প্লাস্টিকের সেলফ পেয়ে যাচ্ছেন। এবং এই যে ডিপ ফ্রিজটা যেটা দেখতে পাচ্ছেন বা ফ্রিজার সেকশন যেটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অটো ডিফ্রস্টিং। ঠিক আছে, এতে কি হবে, আপনার কোনো রকম ভাবে ওভার আইস জমবে না। ঠিক আছে, এবং এখানে আপনি দুটো র্যাক দেখতে পাচ্ছেন, আপনার নিড অনুযায়ী আপনি এখানে সমস্ত সবকিছু রাখতে পারবেন। এবং ফ্রিজের দিকে দেখুন, ফ্রিজের দিকেও আমি আপনাকে যদি দেখাই, নিচের দিকে দেখুন, আপনি দেখতে পাচ্ছেন টুইন কুলিং প্লাস ব্র্যান্ডিং করা আছে। এবং এখানে আপনি একটা চিলার ট্রে দেখতে পাচ্ছেন এবং দুটো সেলফ স্টাফেন গ্লাস আপনি দেখতে পাচ্ছেন এবং নিচে একটা ভেজ বক্সও আপনি অনেকটা বড় দেখতে পাচ্ছেন। এবং এর মধ্যেই থাকছে আপনার আইস কিউব এবং ম্যানুয়ালি ওয়ারেন্টি কার্ড। ঠিক আছে, এরপর আমি যদি বলি, ওপরের দিকে দেখুন একটা এলইডি লাইট আপনি দেখতে পাচ্ছেন এবং সাইডে এইদিকে একবার দেখে নিন, এখানে আপনি পুরোটাই কন্ট্রোল প্যানেল এখানে আপনি দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি সমস্ত সব কিছু কন্ট্রোল করতে পারবেন। এবং আপনি এখানে আরও একটা জিনিস দেখতে পাবেন, অ্যাক্টিভ ফ্রেশ ফিল্টার প্লাস, এটাও আপনি ব্র্যান্ডিং দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এবং যদি আমি ডোরের দিকে কথা বলি, তো এখানে দেখুন অনেকগুলো আপনি র্যাক পেয়ে যাচ্ছেন। এখানে আপনার ডিম বা টমেটো এই সমস্ত সব কিছু রাখতে পারবেন। এখানে বড় বোতল বা ছোট বোতল সমস্ত সব কিছু রাখতে পারবেন। এবং যদি গ্যাস কিটের কথা বলি, তো গ্যাস কিট আপনি পেয়ে যাচ্ছেন অ্যান্টিব্যাকটেরিয়াল গ্যাস কিট এবং এটা পুরোটাই রিমুভেল। এটা আপনি রিমুভ করে পরিষ্কার করে আবার আপনি এটাকে লাগাতে পারবেন। যদি আমি হ্যান্ডেলের কথা বলি, এখানে আপনার যেহেতু এটা প্রিমিয়াম সেগমেন্ট, তো সেই কারণের জন্য আপনাকে এখানে পকেট হ্যান্ডেল দিয়ে দিয়েছে, যাতে আপনাকে এই ফ্রিজটাকে আরও প্রিমিয়াম করে তুলছে। এবং যদি আমি বডির কথা বলি,
তাহলে দেখুন পুরোটাই দেখুন লেদার কোটিনের মধ্যে বডি পাচ্ছেন। তো যার কারণে কোনো রকমভাবে আমরা মোর্চা এই ধরনের কোনো কিছু পড়বে না, জং করবে না, তো লং লাস্টিং করবে। ডিজাইন এবং মডেলের পরে আমরা দেখে নেব যে 2025 সালে স্যামসাং কোম্পানি যে ডাবল ডোর রেফ্রিজারেটরটা লঞ্চ করেছে, তো এই ফ্রিজের মধ্যে কি কি ফিচার্স, কি কি নতুন নতুন ফিচার্স দিয়েছে পুরো ডিটেলসে আমরা আলোচনা করব। স্যামসাং এই ফ্রিজে যে ফিচার্সটা হাইলাইটেড করেছে সেটা হচ্ছে কনভার্টেবল 5-in-1 উইথ টুইন কুলিং প্লাস। তো এই যে টুইন কুলিং প্লাস এই জিনিসটা কি? টুইন কুলিং প্লাস হচ্ছে যে এই ফ্রিজের মধ্যে দুটো এভাপোরেটর দেওয়া আছে। তো যার জন্য এটা কি হচ্ছে যে আপনার ফ্রিজার সেকশনে একটা এভাপোরেটর দেওয়া আছে এবং ফ্রিজ সেকশনের মধ্যে একটা এভাপোরেটর দেওয়া আছে। তো যার জন্য কি হচ্ছে আপনাকে আলাদা আলাদাভাবে কুলিং প্রোভাইড করছে, ঠিক আছে। তো এর সঙ্গে সঙ্গে আপনি দুটো মোটর, ফ্যান মোটর পেয়ে যাচ্ছেন। তো যার কারণে কি হচ্ছে যে আপনার ময়েশ্চারাইজার এবং আপনার যে স্মেল আছে এটা কোনো রকমভাবে মিক্স হবে না, ঠিক আছে। তো এই সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন 5-in-1 কনভার্টেবল মুড, মানে 5টা মুডে আপনি এই ফ্রিজটাকে রান করাতে পারবেন। তো প্রথম হচ্ছে আপনার নর্মাল মুড, ঠিক আছে, ওপরেরটা ফ্রিজার এবং নিচেরটা ফ্রিজ। তো এটা হচ্ছে নর্মাল মুড। সেকেন্ড যে মুডটা হচ্ছে ওটা হচ্ছে আপনার এক্সট্রা ফ্রিজ মুড। তো যেহেতু আপনার নিচেরটা ফ্রিজ আছে তো ওপরটা ফ্রিজার, এটাকে কনভার্ট করে আপনি ফ্রিজ করতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার সেকেন্ড মুড। থার্ড মুড যেটা হচ্ছে সেটা হচ্ছে সিজনাল মুড। দেখা গেল যে আপনার ফ্রিজার সেকশনটা আপনার কোনো রকমভাবে কোনো দরকার নেই, তো এটাকে আপনি অলমোস্ট এটাকে বন্ধ করে আপনি ফ্রিজটাকে রান করাতে পারবেন, ঠিক আছে। তো আর 4 নম্বর মুড যেটা হচ্ছে সেটা হচ্ছে ভ্যাকেশনাল মুড। তো ভ্যাকেশন মুড কি হয়? ভ্যাকেশন মুড হচ্ছে যে আপনার এই যে ফ্রিজ সেকশনটা রয়েছে এটাকে আপনি অলমোস্ট বন্ধ করে দিলেন এবং এই ফ্রিজারটাকে আপনি অন রাখতে পারবেন, যাতে আপনার যদি ফ্রুটস আইটেম কোনো কিছু জিনিস থাকে তো সেগুলো আপনি ফ্রিজারের মধ্যে শিফট করে দিলেন, ঠিক আছে। এবং 5 নম্বর মুড যেটা হচ্ছে সেটা হচ্ছে হোম অ্যালোন মুড। দেখা গেল যে আপনার বাড়িতে আপনি একা আছে, তো আপনার এই এত বড় ফ্রিজ আপনার দরকার নেই, তো আপনি তখন এই ফ্রিজ সেকশনটাকে অলমোস্ট বন্ধ করে আপনি ফ্রিজারটাকে ফ্রিজ কনভার্ট করে এটাকে আপনি মিনি ফ্রিজ হিসাবে ব্যবহার করতে পারবেন। এই হচ্ছে আপনার 5টা মুডে আপনি রান করাতে পারবেন। যেহেতু এটা আপনার ওয়াইফাই এনেবেল, তো সেই কারণের জন্য আপনার মোবাইলে প্লে স্টোর থেকে আপনি স্যামসাং স্মার্ট থিং একটা যে অ্যাপ্লিকেশনটা আছে ওটাকে আপনি ইনস্টল করে আপনার মোবাইলের মাধ্যমে এই পুরো ফ্রিজটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। তো যেহেতু এটা ওয়াইফাই এনেবেল সেই কারণের জন্য আপনি পেয়ে যাচ্ছেন স্মার্ট থিং এআই এনার্জি মোড। তো এই যে এনার্জি মোডটা পাওয়ার কারণে আপনি 10% পর্যন্ত এনার্জি আপনি সেভিংস করতে পারবেন। এছাড়াও আপনি পেয়ে যাচ্ছেন স্মার্ট থিং হোম কেয়ার। যদি এই ফ্রিজের মধ্যে কোনো কিছু প্রবলেম হয় তাহলে আপনি সমস্ত সব কিছু আপনার মোবাইলের মাধ্যমে দেখতে পাবেন এবং ওখানে নোটিফিকেশান আসবে, স্পেসিফিক আপনার যে কি প্রবলেম হয়েছে সেখানে এসএমএস আসবে এবং ওটা থেকে আপনি সার্ভিস সেন্টারের সঙ্গে যোগাযোগ করে আপনি প্রবলেমটাকে খুব তাড়াতাড়ি সর্ট আউট করতে পারবেন। এবং এর নেক্সট যে ফিচার্সটা আছে সেটা হচ্ছে অ্যাক্টিভ ফ্রেশ ফিল্টার প্লাস। এই ফিচার্সটা থাকার কারণে কি হবে যে আপনার এই যে ফ্রিজ সেকশনে আপনি দেখা গেল যে আপনি ফলমূল নিলেন, প্রত্যেকটা ফ্রুটসের আলাদা আলাদা একটা স্মেল থাকে, তো ওই সমস্ত সব কিছু যে স্মেলগুলো আছে ওইগুলো একসঙ্গে মিশ্রিত হয়ে যেন একটা ব্যাড স্মেল যেন না তৈরি। এবার আমরা জেনে নেব যে স্যামসাং এই প্রোডাক্টের ওপরে কি ওয়ারেন্টি প্রোভাইড করেছে কাস্টমারদেরকে। স্যামসাং এই প্রোডাক্টের ওপরে টোটাল ওয়ারেন্টি দিচ্ছে 1 বছর এবং কম্প্রেসারের ওপরে ওয়ারেন্টি দিয়েছে 20 বছর, ঠিক আছে। এবং যেহেতু এটা আপনার ডিজিটাল ইনভার্টার কম্প্রেসার সেই কারণের জন্য আপনার নয়েজটা অনেকটা কম করবে এবং ইলেকট্রিক কনজাম্পশন অনেকটা কম হবে। স্যামসাং এর এই ভিডিও, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই হিট করে রাখুন যাতে এই ধরনের ভিডিও আপনি অতি সহজেই পেয়ে যেতে পারেন। আর কমেন্ট করতে ভুলবেন না যে আমার এই ভিডিওটা আপনার কেমন লাগলো, অতি অবশ্যই কমেন্ট করে জানান। আর ততক্ষণ আপনি ভালো থাকুন, সকলকেই ভালো রাখুন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার, থ্যাংক ইউ।